হে গাইস হোয়াটসঅ্যাপ। এখন এই ভিডিওতে আমি কথা বলবো পদাতিকের টিজার এসে গেছে, সেটাকে নিয়ে। পদাতিক ইজ ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি। চঞ্চল চৌধুরী আছেন, মানে তিনি মৃণাল সেনের ভূমিকা অভিনয় করছেন, এবং মনামি ঘোষও আছেন। আর প্রডিউসড বাই ফ্রেন্ডস কমিউনিকেশন। এই কোম্পানি কিন্তু অনিক দত্তর অপরাজিত সিনেমাটা প্রডিউস করেছিল, এবং মানে এটা কাকতালীয় ব্যাপার নাকি আমি জানি না, তবে ওই সিনেমাটা একজন বড় শিল্পীকে নিয়ে, একজন বড় আইকনকে নিয়ে বাংলার, এবং এই সিনেমাটাও অ্যাজ ওয়েল অ্যাজ একজন বড় বাংলার আইকনকে নিয়ে। তো আমি জানি না এটা কীরকম, কীভাবে আমি এটা ডিপিক্ট করব, তবে এটা দেখে বেশ ভালো লাগছে। তো এই টিমটা খুব ভরসাযোগ্য একটা টিম, ঠিক আছে। চঞ্চল চৌধুরী একজন টেরিফিক অ্যাক্টর, এবং সৃজিত মুখার্জি কীরকম স্টোরি টেলার সেটা তো আমরা ভালো করেই জানি। তো এবার চলো দেখা যাক, কথা না বাড়িয়ে, যে এর টিজারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। চলো তো এইভাবে শুরু করলো, একবার রিয়েল লাইফ ফুটেজ, একবার রিল ফুটেজ দেখাচ্ছে। আচ্ছা, তুমি ঠিক একদিন ছবি করবে, দেখো। আর যখন করবে সেটা হবে অন্যরকম ছবি। মানুষের কথা বলবে, তার সংগ্রামের কথা বলবে, তার বেঁচে থাকা বা না থাকার গল্প বলবে, আর সারা দুনিয়া শুনবে। तू जिंदा है तो जिंदगी की जीत में यकीन कर, अगर कहीं है स्वर्ग আপনারা কেউ বলেন এক্সপেরিমেন্টাল জিনিয়াস, तू जिंदा है। কেউ বলেন স্টোরি, স্ক্রিন প্লে, ডিরেকশন অ্যান্ড গেমিংস। মৃণাল সেন। আপনি মৃণাল সেন? बुरी है आग पेट की, बुरे है दिल के दाग, ये न दब सकेंगे। দুদিন কিছু खावा হয়নি, কিছু একটা করবে। बुरी है आग पेट की, बुरे है दिल के दाग, ये न दब सकेंगे। एक दिन बनेंगे इनकलाब ये। तू जिंदा है तो जिंदगी की जीत में यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है। তো ব্যক্তিগতভাবে আমি এই টিজারটা বেশ পছন্দ করেছি, কারণ কি এখানে প্রথমে যেরকম রিয়েল লাইফ ফুটেজ এবং রিল ফুটেজ দুটোকে ম্যাশ আপ করে দেখানো হয়েছে, সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। এবং চঞ্চল চৌধুরীকে যেভাবে দেখলাম এখানে, সেটা কিন্তু বেশ ভালো, দেখে বেশ ভালো লাগছে। আর সবথেকে ভালো যেটা লাগলো, যার গোটা ভয়েস ওভারে এই গোটা ট্রেলারটা টিজারটা আমরা দেখলাম, তাকে একবারও কিন্তু দেখায়নি, তাকে কিন্তু কোনো ইন্ট্রো শট বা কিচ্ছু এইসব কিচ্ছু দেয়নি। তো সেটা খুবই ভালো লাগলো, সেই যে টেকটা মেকার্সের খুব ভালো লাগলো, এবং টিজারটা যেভাবে শেষ হয় সেটা খুব ভালো লেগেছে আমার। এছাড়াও আরেকটুখানি ইন্ট্রোর জন্য কিছু একটুখানি করতো, তাহলে হয়তো আরেকটুখানি বেশি ভালো লাগতো টিজারটা। তবে যেটা হয়েছে বেশ ভালো হয়েছে। আর যে গানটা আমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছি, সেটা টিজারের সাথে কিন্তু খুব ভালোভাবে যাচ্ছে, বা সিনেমায় বা কীভাবে আসে, বা যখন একটা সিঙ্গেল মানে কোনো জাস্ট একটা সাউন্ড ট্র্যাক হিসেবে শোনাবে তখন কীরকম লাগবে সেটা আমি বুঝতে পারছি না। তো দেখা যাক, এখনও তো সময় আছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবে তোমাদের কী রিয়াকশানের টিজারটাকে নিয়ে। সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।